স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের দর্শন সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 5 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করিয়ে দেব। তোমাদের 5 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। কি বললাম? 5 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয় এবং 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। তাহলে কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পারছো। 5 নম্বরের প্রশ্ন দুটো, 10 নম্বরের প্রশ্ন দুটো এবং 15 নম্বরের প্রশ্ন 3টে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। টোটাল 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। চলো এবারে তোমাদের ওই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি সিসি 5 পেপারের, ভালো করে তোমরা বুঝে নাও। এবারে তোমরা সিসি 5 পেপারের সম্পূর্ণ সাজেশন দেখে নাও। দেখো 10 নম্বর এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, তোমাদের সম্পূর্ণ সিলেবাস অ্যাডজাস্ট করে আমি সাজেশনটা দিয়েছি এবং এখানে প্রশ্নের সংখ্যা খুব বেশি হবে না। ভালো করে প্রশ্নগুলো দেখো, বিশেষ করে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এই সব প্রশ্ন কোনোভাবেই বাদ দিতে যাবে না। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে বাচনিক জ্ঞানের আবশ্যিক এবং পর্যাপ্ত শর্তগুলি কি কি এবং সবল ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য করো। পরের প্রশ্ন হচ্ছে কোন বিষয়ে ধারণা থাকার বলছে কোনো বিষয়ে ধারণা থাকার শর্তগুলি কি কি এবং হর্সপাস অনুসরণে তা আলোচনা করো। তারপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন সত্যতা সম্পর্কিত সংশক্তিবাদ সবিচারে ব্যাখ্যা করো এবং এটি অনুরূপতাবাদ অপেক্ষা অধিক গ্রহণযোগ্য কিনা আলোচনা করো। পরের প্রশ্ন বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে পার্থক্য কী এবং হর্সপার্সের মতে এই পার্থক্য কি গ্রহণযোগ্য যুক্তিসহ আলোচনা করো। পরের প্রশ্ন পূর্বতসিদ্ধ ও পরতসাধ্য বচনের মধ্যে পার্থক্য করো এবং পূর্বতসিদ্ধ সংশ্লেষক বচন কি সম্ভব তা কান্ট ও হর্সপাস অনুসরণে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা ও অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য নির্দেশ করো। তারপরে নিয়ম ও তত্ত্বের মধ্যে সম্পর্ক কী এবং বৈজ্ঞানিক তত্ত্ব কিভাবে প্রতিষ্ঠিত হয় তা আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো কারণতার নীতি কি পূর্বতসিদ্ধ না পরতসাধ্য তা হর্সপার্সের মতানুসারে বিশদে আলোচনা করো। পরের প্রশ্ন কারণিক অবশ্যম্ভাবতা ও যৌক্তিক অবশ্যম্ভাবতার মধ্যে পার্থক্য দেখাও এবং হর্সপার্সকে অনুসরণ করে কারণতার নিয়মের যৌক্তিক প্রকৃতি ব্যাখ্যা করো। তারপরে আরোহের সমস্যাটি ঠিক কী এবং হর্সপার্স এই সমস্যার কি কোনো গ্রহণযোগ্য সমাধান দিয়েছেন আলোচনা করো। তারপরের প্রশ্ন দ্রব্য বলতে কি বোঝায় এবং দ্রব্যের ধারণা কি সম্পূর্ণ কাল্পনিক তা হর্সপার্স অনুসরণে বিচার করো। নেক্সট হচ্ছে সামান্য সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদটি ব্যাখ্যা করো এবং প্লেটোর মতের সঙ্গে অ্যারিস্টটলের মতের মূল পার্থক্যগুলি কোথায় তা নির্দেশ করো। আবারও বলছি, স্টার দেওয়া প্রশ্ন কোনোভাবে বাদ দেওয়া যাবে না। পরের প্রশ্ন হচ্ছে সামান্য সম্পর্কে সাদৃশ্যমূলক তত্ত্বটি সবিচারে আলোচনা করো। নেক্সট হচ্ছে জড় ও প্রাণ সম্পর্কে যান্ত্রিকতাবাদ এবং উদ্দেশ্যবাদের মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো এবং কোন মতবাদটি অধিক যুক্তিসঙ্গত তা বিচার করো। পরের প্রশ্ন হচ্ছে সরল বস্তুবাদ কাকে বলে এবং এই মতবাদের মূল যুক্তিগুলি কি আলোচনা করো। তারপরে সমালোচনাপূর্বক অবভাসবাদের ব্যাখ্যা ও বিচার করো। এবারে 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখতে থাকো। প্রথম প্রশ্ন জানা শব্দটির বিভিন্ন অর্থ উদাহরণসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে সত্যতা সম্পর্কিত সংশক্তিবাদে সংশক্তি শব্দের অর্থ কী। তারপরে সব লাল বস্তু হয় রঙিন এই বচনটি কি পূর্বতসিদ্ধ সংশ্লেষক তার সপক্ষে যুক্তি দাও। তারপরে পূর্বতসিদ্ধ ও পরতসাধ্য বচনের মধ্যে পার্থক্য উদাহরণসহ নির্ণয় করো।
তারপরে কারণিক অবশ্যম্ভাবতা ও যৌক্তিক অবশ্যম্ভাবতার মধ্যে পার্থক্য দেখাও। তারপরে হচ্ছে সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে ভাববাদ ও দেখো ভাববাদ ও অভাসবাদের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন হচ্ছে সবল ও দুর্বল ভাববাদের মধ্যে পার্থক্য সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে কি, দেখো অভাসবাদের মূল বক্তব্যগুলি সংক্ষেপে আলোচনা করো। বোধ বা অনুভব শব্দটি বিভিন্ন অর্থ উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট, সামান্য সম্পর্কে সাদৃশ্যমূলক তত্ত্বটির মূল বক্তব্য কী, আর তারপরে হচ্ছে নিয়ম ও তত্ত্বের মধ্যে মূল পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মোট সাজেশান। খুব কম প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, কোনো প্রশ্ন বাদ দেবে না, প্রশ্নগুলো ভালো করে তৈরি করার চেষ্টা করো। আশা করি তোমরা উপকৃত হবে এবং এখান থেকে প্রশ্ন কমন পাবে।